আসসালামু আলাইকুম এভরিওয়ান, ফেলে আসা ভালোবাসা গল্পের ২৭ নম্বর পার্ট। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। হাঁটতে হাঁটতে এসে পৌঁছালো রিহানদের ঘরের সামনেটাই। ঘর ভর্তি মানুষ গিজ গিজ করছে, কোথাও গিয়ে যে একটু আয়েশ করে বসবে তার কোনো সুযোগ নেই। এমনিতেই গরম, এত মানুষের ভিড়ে যেন গরমের ভাবটা অনেকটা বেড়ে গিয়েছে। সাদা ভিতরে যেতে নিলে ভূমি বাধা দিয়ে বলে, ভাই ভিতরে যাবো না, দেখছো না কত মানুষ, এদের মাঝে বসতে কেমন নার্ভাস লাগবে, কাউকে চিনি না, সবাই কেমন টেপ টেপ করে তাকাচ্ছে, যেন মেয়ে মানুষ দেখেনি। ওখানে টেবিলে পাতানো আছে, ফ্যানও চলছে, বাইরে গিয়ে বসি বরং। সাদা বোনের কথাটাই ভাবলো, ভেবে মাথা নেড়ে সায় জানিয়ে বলল, ঠিক আছে চল। তিনজন পিছন ঘুরে তাকাতেই সামনে দাঁড়িয়ে আছে আদ্রেও, নজর স্থির, ভূমির দিকে নিবদ্ধ, শীতল চাহনিতে তাকিয়ে আছে পলকহীন। শরীরে আকৃতি দেখে মনে হচ্ছে যে না শক্ত হয়ে গিয়েছে। ভূমি এক পলক চাইলো আদ্রের দিকে, আদ্রের সুটাম দেহে জড়ানো সাদা রঙের পাঞ্জাবি। ভূমির নজর থমকালো, অবাক করা নয়নে দেখছে আদ্রের উপর নিচ। এটা কি সত্যি নাকি কল্পনা? কালকে দেখা যায় ভ্রম এখনো মাথায় ঘুরপাক খাচ্ছে। পুনরায় নজর ফেললো আদ্রের মুখ পানে, তার স্থির চাহনি এখনো ভূমির মুখপানে লিপিবদ্ধ। এবার ভূমি কিছুটা লজ্জায় পড়ল, চোখ নিচু করে মাথা নুয়ে নিল, চিবুকেনে ঠেকালো গলার কাছে। মনের ভিতর প্রজাপতির বিচরণ চলছে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনা তো সে কখনো কল্পনাও করেনি, কিন্তু তা ঘটেছে। আদ্র তার পছন্দের প্রাধান্য দিয়েছে, ভাবতেই মন নেচে উঠছে। মিনিট তিনেক আদ্র এভাবে দাঁড়িয়ে হুট করে মাইশার ধাক্কায় ধ্যান ভাঙে, চট করে নজর সংযত করে দিক বেদিক তাকে নিজেকে সামলে নেওয়ার ব্যর্থ চেষ্টা করে নিজের করা বোকামোর মাথায় আসতেই সপ্তমর মাথার পিছুটা হাত দিয়ে হালকা চাপড় মারে, ওপর ঠোঁট দিয়ে নিচের ঠোঁট চেপে ধরে। চোখ তুলে তাকায় বোনের দিকে, বুক উস্কায়। এবার কিছুটা রাগ ফুটে উঠেছে চোখে। শক্ত কণ্ঠে জিজ্ঞেস করে, হিজাব কই তোদের? আদ্রি শুকনো ঢুক গিলল, বুক ধুক ধুক করে উঠল, অসহায় নজর ভূমির দিকে তাকালো। সে চূড়াচূড়া চোখে তাকিয়ে কেবল হাসছে। দুইজনকে চুপ করে থাকতে দেখে আদ্র পুনরায় ধমক দিল, জিজ্ঞেস করেছি হিজাব কেন পরিসনি? কি বলেছিলাম সন্ধ্যায়? ভাইয়া আসলে আদ্রি থতমত করছে, কি বলবে এখন? কি বোনের দোষ তুলে ধরতে পারবে? ভূমির কারণে তো পড়ছিল না, সে তো বলেছিল, কিন্তু এই মেয়ে তো বলে আস্তে ভাবে যাওয়া শখ হয়েছে, আর আদ্রিকেও পড়তে দিল না। আদ্র আর কিছু না বলে তবে কঠিন গলায় সাবধান দেয়, যদি উল্টো পাল্টা কিছু হয় তবে ফল দুজনে ভোগ করবে। এদের ঘরে নিয়ে যা। শান্ত কণ্ঠে সাদাবের দিকে তাকিয়ে কথাটা বলে। সাদাব ধীর কণ্ঠে ভাইয়ের দিকে তাকিয়ে কথাটা বলে। ওরা ভিতরে অনেক মানুষের ভিড় দেখে যেতে চাইছে না, বাইরে বসতে চাইছে। আদ্র কিছু একটা ভাব নিয়ে উত্তর বলে, ঠিক আছে তুইও ওদের সাথে থাকবি, আমি টুকটাক কাজ করে সেরে আসবো, খেয়াল রাখিস। এই বলে আদ্র চলে যায়। তিন বোন সহ সাদাব গিয়ে বসে কোনায় টেবিলে পাতানো, তার আশেপাশে 4-5টা চেয়ার, তাতেই পাশে শা করে ফ্যান চলছে। রাত 12টা, খাবারে দাবারে পর্ব শেষ হলো কিছু সময় মাত্র। খাবারের জন্য বসানো টেবিলগুলো সব তুলে ফেলা হচ্ছে, একে একে আর বসানো হচ্ছে সারি পেতে চেয়ার। স্টেজে হলুদের অনুষ্ঠান আর সামনে গান নাচ করে তা দেখানোর জন্য এমন ব্যবস্থা। ভূমি খেয়াল করে পুনরায় এসে বসে নিজেদের জায়গা দখল করে। সাদা বন্ধের ফেলে এক পাও নড়ছে না। আদ্র যদি দেখে এই তিন মেয়েকে একা ফেলে গিয়েছে তো তাকেও কথা শোনাতে হবে, ছাড় দিবে না। বিয়ে বাড়ি শতাধিক ইয়াং ছেলেদের আনাগোনা, কার নজর কখন কিভাবে পড়ে কি বলে বসে, সেই ভয় থেকেই সাদা বন্ধের পাহারায় বসে আছে প্রায় ঘন্টাখানে, কিন্তু দূর দূরান্ত আদের দেখা মিলছে না। ভূমির নজর ঘুরিয়ে তাকাচ্ছে ক্ষণে ক্ষণে, কিন্তু হতাশ হয়ে নজর এনে ঠেকাচ্ছে নিচে মাটিতে। অনুষ্ঠান শুরু হওয়ার পথে রিহান ভাইকে স্টেজে এনে বসানো হয়েছে। স্টেজে উপরে রাখা টেবিলটায় একে একে মেয়েরা বিভিন্ন রকমের জিনিস এনে সাজিয়ে রাখছে। ক্যামেরাম্যান ছবি তুলতে ব্যস্ত বিভিন্ন পাশ দিয়ে। পুরো উঠোন জুড়ে মানুষজনে ঠাসা। এসেছিল যখন এদিকটায় খালি ছিল, কিন্তু এখন তার নেই। মানুষদের গিজগিজের অবস্থা। পাশে বড় একটা সাউন্ড বক্স বেজেই চলছে, হিন্দি বাংলা গান। ছোট ছোট বাচ্চারা নাচছে, কেউ কেউ সেদিকে তাকিয়ে আছে, আবার কেউ কেউ স্টেজের দিকে চোখ রেখে ফটোশ্যুট করছে। হঠাৎ সাদাবের ফোন কল আসে। এত কান ফাটানোর আওয়াজে মাঝে কল রিসিভ করে লাভ নেই, বরং হেলো হেলো করে গলা ফাটাতে হবে তার। তাই সাদাব পুনরায় মোবাইলটা আগের জায়গায় রেখে দিয়েছে। একবার কেটে সমান তালে ফোনটা আবার বেজে উঠল। দ্বিতীয়বারও ধরল না। পুনরায় কল আসতেই মুখ বিরক্তিকে ফুটে উঠল, এবার না ধরলেই নয়। এখানে বসে তো আর মাইক নিলে কথা কানে আসবে না। তাই বনেদের থেকে বলে উঠে কিছু দূর হেঁটে বাহিরে আসে। নিজের পার্লামেন্ট থেকে কল, কোনো সমস্যার কারণে সাদাব সেদিকটায় কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে। ভূমি আদ্রি একে অপরকে কাঁধ ধরে জড়িয়ে বসে আছে। পাশে মাইশা, সেও বেশ এনজয় করছে বিয়েটা। সাথে একটা বান্ধবী জুটে এসেছে তার বয়সী, তাই আর ভূমিদেরও পাত্তা দিচ্ছে না। এতে অবশ্য ভূমিদেরও মাথা ব্যথা নেই। নজর ঘুরতেই হুট করে ভূমির চোখ পড়ে তাদের কিছুটা দূরে বসে থাকা কয়েকটা ছেলেদের দিকে। নজর ভূমিদের দিকে নিবদ্ধ, মুখে কেমন হাসি দেখে আন্দাজ করা যাচ্ছে সাদাবের বয়সী হবে হয়তো।
ভূমি সেদিকে চোখ পড়তে সোজা হয়ে বসলো, বোঝার চেষ্টা করলো আসলে কি ছেলেগুলো তাদেরকে দেখছে। ভূমি নজর সরলো, আদৌ চোখ বার কয়েকবার তাকালো, হ্যাঁ তাদের দিকে তেমন ফেল ফেল করে তাকিয়ে আছে। ভূমি বেশ অস্বস্তি বোধ করলো, আদ্রির কাছে কেটে নিয়ে আনে কানে কানে বলতে চাইলো, কিন্তু এত জোরে 3টা বক্স গান বাজছে, শোনার কোনো নাম নেই। ভূমি রাগ হলো, সাদাবও চলে গেল, আদ্রও নেই। এই ছেলেগুলো এমন বিশ্রী নজরে দেখছে, এখনই কি করে নিবে। কেটে গেল প্রায় 6 থেকে 7 মিনিট, কিন্তু ঘটনা একই রয়েছে। না, এরা নিশ্চিত বকাটে ছেলে ফেলে, এদের নজর বাঁচিয়ে বসতে হবে। ভূমি আদ্রিকে ইশারা টেনে নিয়ে উঠে গেল সে জায়গা থেকে। এক পাশে 2টো চেয়ার বসে টেনে বসলো, ওখান থেকে দেখা যাচ্ছে না এই ছেলেগুলোকে। এবার কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। প্রায় মিনিট 5 পরে আদ্র বাইক নিয়ে এসে ঢুকলো রিহানদের গেট দিয়ে। সাদাব পাশে একটা চেয়ার টেনে বসে এখনো কথা বলছে। আদ্র সাদাবকে এখানে দেখে ভুক উস্কালো, এগিয়ে গিয়ে কি হয়েছে জিজ্ঞেস করতেই সে কান থেকে মোবাইলটা দূরে করে জানলো জরুরি কিছু কাজে কথা বলছে। বোনদের এক পাশে বসিয়ে এসেছে। আদ্র কথা বাড়ালো না, বড় বড় পা ফেলে এগিয়ে গেল প্যান্ডেলের দিকে। সাদাবের বলা স্থানে ভূমি নেই, চোখ বুলিয়ে সেদিক সেদিক দেখলো। হুট করে নজর পড়ে সেই ছেলেগুলো, আর তার ঠিক সামনে লাল হলুদ শাড়ি পরিহিত 2 রমণী। আদ্রে বুঝতে বাকি নেই এখানে ভূমিরা, কিন্তু এগিয়ে আসতে নীল থমকে যায়। ছেলেগুলো বসে বসে ভূমিদের ছবি তুলছে। ভূমির একার ছবি। আদ্রের জ্বর শক্ত হলো, হাত জোড়া মুষ্টিবদ্ধ হয়ে এলো, কিন্তু পরক্ষণ নিজেকে শান্ত করলো। ধীর পেয়ে এগিয়ে এলো ছেলেগুলোর সামনে, শান্ত চাহনি অথচ ঝাঁঝালো কণ্ঠে জিজ্ঞেস করলো, ওরা ছবি কেন তুলছ? হঠাৎ কারো আওয়াজ ছেলেগুলো ভরকে গেল, ভীতু নজরে তাকালো পিছনে, চোখ উঁচু করে দেখলো লম্বা চওড়া আদ্রের দিকে। মনে ভয় থাকলো নিজেদের সাহসী প্রমাণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে ভূমির দিকে তাকিয়ে থাকা ছেলেটা বলে, তাতে আপনার কি? কে হয় আপনার? আদ্র উপরে দাঁত দিয়ে নিচের উষ্ঠ পিষে ধরলো। রাগ হলেও তা প্রকাশ করলো না, বিয়ে বাড়ি সিনক্রেট করা বেমানান। তাই শান্ত স্বরে জবাব দিল, সে আমার যাই হোক, বিয়ে বাড়িতে এসে মেয়েদের এভাবে ছবি তোলা কোনো ভদ্রকুলের ছেলে কাজ হতে পারে না। দেখে তো ভালো করে ছেলে মনে হচ্ছে, তাহলে আমি স্যাঁচড়াদের মতো বিহেভ কেন? ছেলেটা ভোরকে কিছুটা বলবে তার আগে আদ্র রক্তচক্ষু ধারণ করে তাকালো, দাঁতে দাঁত পিষে বলল, 1 সেকেন্ডের ভিতর সবগুলো ডিলিট করবে, না হয় বিয়ে বাড়িতে সিনক্রেট হতে সময় লাগবে না, সাথে তোমার মতো ছেলেদের মাটিতে লুটিয়ে পড়বে। ছেলেটা ভয়ে পেলে তড়িঘড়ি করে ছবিগুলো ডিলিট করে দিল। আদ্র ভারী কণ্ঠে পুনরায় বলল, যাও এখান থেকে উঠে অন্য জায়গায় গিয়ে বসো। ছেলেগুলো চলে গেল। আদ্র ধীর পেয়ে এগিয়ে এসে চেয়ার টেনে বসলো ভূমিদের পাশে ঘেসে। কিছু রাগে চোখে তাকালো, তা প্রকাশ করলো না কিছু। ভূমি এতক্ষণে আদ্রের দেখা পেয়ে যেন চাঁদ হাতে পেয়েছে তেমন করে হাসলো। আদ্রকে নিজেদের সামনে বসতে দেখে ভূমি চোখ নামালো। আজকে কেন জানি একটু বেশি লজ্জা লাগছে। এই প্রতিদিন এমনই লাগে না, একই বাড়িতে তো থাকে। এটা তো ভূমিদের পার্সোনালিটির সাথে ম্যাচ করে না, কিন্তু এমনি হচ্ছে। রাত 1টা পেরিয়েছে, অনুষ্ঠান প্রায় মাঝপথে একের পর এক উঠছে, বরকে হলুদ ছুঁয়ে দিচ্ছে, কেক খাইয়ে দিচ্ছে। পাশে কিছু মেয়ে সাজান ঘি ঘাড় হায়ে গলা তাল মিলিয়ে নাচছে। ভূমি দেখছে গানে তাল মনটা নিচে উঠছে, কিন্তু নাচা যাবে না, না সামনে আদ্র বসে আছে। দেখা গেল পট করে তার গোল চোখগুলো ডিমের মতো করে তাকালো এই বিয়ে বাড়িতে তখন, তাই নিজের ইচ্ছেকে দমিয়ে রাখছে। আদ্রের দিকে পুনরায় টিম করে চোখ তাকালো। সে মোবাইলে উঁচিয়ে ধরে রেখেছে, কে জানে কি করছে। ভূমি কিছু সময় তাকিয়ে থাকে, অনুষ্ঠান দেখার মন দিল। এইদিকে আদ্র মুচকি হাসছে, মোবাইলের দিকে তাকিয়ে নিজের সামনে বসে থাকা এই রমণীকে নিজের মোবাইলে ক্যামেরা বন্দি করতে ব্যস্ত। সামনে পিছনে আঁকা বাঁকা সব দিক থেকে তুলছে, তা দেখে হাসছে। সরাসরি তাকানো সাহস করছে না, কিন্তু দেখা তো বন্ধ করা যায় না, তাই মোবাইলটা উঁচিয়ে রাখছে, দেখে নিচ্ছে। আজ আদ্রের মনে অন্যরকম অনুভূতি খেলা চলছে। গম্ভীর মুখশ্রী, আড়ালে লুকিয়ে থাকা ভালো লাগাগুলো প্রতিদিন প্রকাশ না করলেও আজ বেহায়া চোখগুলো বারবার এই রমণীকে দেখে যাচ্ছে। এই তাকানোতে কোনো খুঁত নেই, রয়েছে মুগ্ধতা, ধীরে ধীরে তৈরি হওয়া এক ভালো লাগা। আদ্র নিজের কাজটা শেষ করে শর্তপূর্ণে ফোনটা পকেটে ঢুকিয়ে রাখলো। হঠাৎ স্টেজ থেকে রিহানের ডাক পড়লো, সেদিকটা এগিয়ে যায়। সাথে ভূমিদের সতর্কবাণী দিয়েছে যাতে এখান থেকে এক পাও না নড়ে। দুবোন মাথা নেড়ে সম্মতি জানায়। আদ্র যেতে একটা মেয়ে হঠাৎ ভূমিকে ডাকে, আপু এদিকে আসবেন। ভূমি তাকায় মেয়েটির দিকে, চেনে না, তাও হেসে ইশারায় জিজ্ঞেস করে, কি হয়েছে? মেয়েটি কাছে এসে কানের কাছে ফিসফিস করে বলে, আপু মেহেদি দিতে পারেন আপনি? ভূমি চেয়ে আছে, তার একটা গুণ, বেশ সুন্দর মেহেদি আঁকতে পারে। কিন্তু ভাবতে এই মেয়েটা কিভাবে জানলো তা ভূমি না করে দেয়। মেয়েটি পুনরায় জোর করতে থাকে, সবাই যে যার মতো ব্যস্ত, কেউ মেহেদি দিয়ে দিচ্ছে না। ভূমি না করায় মন ভার করে। ভূমি বেশ মায়া হলো, ছোট মেয়ে এভাবে কষ্ট পেলে তারও কষ্ট লাগবে। ভূমি আদ্রিকে বিষয়টা জানালো, কিন্তু সে সাফ না করে দিয়েছে, এখান থেকে যেন না উঠে। কি করবে পরিস্থিতি দ্বিধাদ্বন্দ্বে, চোখ মেলে তাকাচ্ছে বারবার আদ্রে আসার জন্য, কিন্তু তাকে তো আবার দেখা যাচ্ছে না, কোথায় গেল গায়েব হয়ে হুঠাৎ। মেয়েটি এক প্রকার টেনে ভূমিকে নিয়ে যায় সোফার মতো করে সাজিয়ে দেওয়া জায়গাটায়। সেখানে মেহেদি দেওয়ার আয়োজন করা হয়েছে মেয়েদের জন্য। ভূমি মেয়েটিকে হাতে দিতে শুরু করেছে, পরপর 2-3 জন এসে হাজির। এবার পড়লো বেশ বিপাকে, মায়া হয়ে এসে ভুল করলো, হাতে ব্যথা করবে এতজনকে দিতে গেলে। একজন দেওয়া শেষে বসলো আরেকজন, এভাবে 3 জনকে দেওয়া শেষে একে একে সবাই চলে গেল। ভূমি এই 40 মিনিট যাবত এখানে
বসে থেকে কোমর ব্যথা হয়ে গেল। আদ্রি এসে হাত টেনে তুলতে যাবে তার আগে তখন ছেলেটা ভূমিকে হাত ধরে ফেলে কেমন অদ্ভুত চাহনিতে তাকিয়ে হেসে বলে, আমি হেল্প করছি লালপরি। ভূমির বেশ ঘেন্না লাগলো ছেলেটার ছোঁয়ায় হাত ঝাড়া মেরে সারিয়ে দুটো করা কথা শোনালো। আরে কে আপনি, এভাবে হাত ধরেছেন কেন, অসভ্য মতো। ছেলেটা খেপে গেল, এবার অসভ্যতা করতে শুরু করলো। কেউ তো এদিকে তাকাচ্ছে না, এক পাশে হয় দেখছে না কেউ। ভূমি ভাইদের খুঁজলো, আদে চেঁচিয়ে উঠলো ছেলেগুলোকে এমন করছে দেখে। দুইজন মেয়ে যত নিজেদের সাহস দেখা, কিন্তু তার তো ছেলে মানুষের শক্তির সাথে কি নজর দুটো মেয়ে পেরে উঠবে। পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল আদ্র, হঠাৎ বন্ধের আওয়াজ পেয়ে টানানো পর্দা ভেদ করে আদ্র ভিতরে ঢুকে দেখে ওয়ার্নিং দেওয়া সেই ছেলেটা আবার এসেছে। ভূমির হাতের দিকে নজর পড়তে চোখ রক্তিম আকার ধারণ করলো। কণ্ঠে কঠোরতা দেখি বলল, হাত ছাড়। কে ভাই তুমি, তোমার এত গা জ্বলছে কেন এই মেয়ের জন্য? চলছে নাকি কিছু দুজনের মধ্যে? লালপুরীকে আমার বেশ ভালো ধরেছে, আজকের জন্য পেলে চলবে শুধু। ছেলেটা খারাপ ভাষায় কথা বলে আদ্রের সহ্য হলো না। এতক্ষণ যাবৎ ভদ্রতা বজায় রাখতে চাইলো আর তা হাতে দিল না। ভূমির প্রতি উদ্দেশ্য করে বলে খারাপ মন্তব্যগুলো শুনে আদ্রের সারা অঙ্গ ক্রোধে আগুন জ্বলে উঠল। আগে পিছে না ভেবে হাতে থাকা চায়ের খাপটা ফেলে ছেলেটিকে এলো পাথারে মারতে শুরু করে দিল। চিৎকার, সকলের নজর পড়লো এদিকে। হুট করে বিয়ে বাড়িতে নিস্তব্ধতা বিরাজ করলো। হঠাৎ করে উচ্চস্বরের সাউন্ড বক্সটা আওয়াজ বন্ধ হয়ে কান ঝিমঝিম ধরে উঠল। দৌড়ে সবাই এদিকে আসলো। রিহান স্টেজ থেকে নেমে পড়লো। গোলাগুড়ি আওয়াজে সাদাব চলে এসেছে। কোথায় গিয়েছিল ভাই আশায়? আদ্র বিরতিহীন মারছে ছেলেটাকে। রিহান সাদাব টেনে তুলছে। অক্ষমত এই জিম করা রেপটে ধরা শুলে অধিকার আদ্রকে কোনো রকম দাঁড় করানো। ততক্ষণে ছেলেটা আদমর অবস্থা কাতরাচ্ছে। রিহান বাবা, মিস্টার আশরাফ এবং ওই ছেলেটার বাবা দৌড়ে এসেছেন। ছেলেকে এভাবে পড়ে থাকতে দেখে ধূপ করে বসে ছেলের মাথা নিজের কোলে তুলে নিয়েছে। সবাই জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়েছে কি হয়েছে তা জানতে। আদ্র চেঁচিয়ে বলে ওঠে, এই কুত্তার বাচ্চা সাহস হলো কীভাবে মেয়েদের সাথে অসভ্য মন্তব্য করার? তুই ওর গায়ে হাত দিয়েছিস না, বাজে মন্তব্য করেছিস, তোর হাতে আর মুখ দুটোই পুড়িয়ে দিব। আদ্র নিজের পায়ে শক্ত জুতা নিচ দিয়ে ছেলেটা হাত পিষে ধরে সাদাব ভাইকে শান্ত করার চেষ্টা করছে। পাশে দাঁড়িয়ে ভূমি নিশ্চুপ, চোখ বেয়ে নোনা জল পড়ছে। এমন একটা বিশ্রী মুহূর্ত শিকার হয়েছে কখনো হয়নি। হুট করে ঘটে যাওয়া ঘাবড়ে গিয়েছে ভীষণ। আদের দু হাতে বোনকে আঁকড়ে ধরে আছে। সেও কেঁদেছে কিন্তু এখনো নিস্তব্ধ। ঘটনার পরিপ্রেক্ষিতে বোঝার চেষ্টা করে দুবোন। নিচে বসে ছেলেকে আঁকড়ে ধরেছে ছেলেটির বাবা। লোকটা সম্পূর্ণ রিহানের বাবার বন্ধু হন। ছেলের কাজে লজ্জা না পেয়ে উল্টো চেঁচিয়ে ওঠেন, এই আফজাল ভাইয়ের ছেলে না যে নিজের 10 দিন বয়সী নিষ্পাপ ছোট বোনটাকে রাস্তায় ফেলে এসেছিল জেদের বসে? এই ছেলেটার রাগ জেদ এখনো দেখছি একই রয়েছে। চলবে, পরবর্তী পার্টও আপলোড দেওয়া হয়ে গেছে, তো সবাই দেখে নেবেন। ধন্যবাদ।